তো দেখতে পাচ্ছ তোমাদের যেখানে বলছিলাম একটা জায়গায় ঘুরতে যাবো, তো সেখানে এসেছি। আর এই যে এটা হচ্ছে আমাদের বুড়ো বয়সে বুদ্ধি বাড়ানোর জন্য। তো বাজার থেকে মাছও নিয়ে এসেছিলাম, আর এই যে মাছ আর মাছের ডিম আলাদা করে কিনে নিয়ে এসেছিলাম। প্রতিদিন এটা সকালে ক্ষতি হয়, ভীষণ ক্ষতি হয়, ব্রেন একদম ডেভেলপ হয় না। খুলবে খুলবে অসুবিধা নেই, ওই জন্য জামা বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এই বছরটা যা পরের বছর কিনবো। গুড মর্নিং। তো আবার চলে আসলাম আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। আর এখন বাজে ঘড়িতে 8:15। তো আজকের ব্লগটা 8:15 থেকে শুরু করছি। আর এখন আরুষকে রেডি করছি স্কুলের জন্য। আর ও এখানে ব্রেকফাস্ট করছে, তার সাথে সাথে ইউনিফর্ম পরছে। আর আমাদের আজকে ঘুরতে দেরি হয়েছে, তার কারণটা তোমাদেরকে পরে বলছি। তো এখনও ব্রাশ টাশ কোনো কিছু করা হয়নি, চাটা কিছুই খাওয়া হয়নি। ওকে রেডি করে তারপরে ব্রাশ করে চা খেয়ে তারপর ওকে যাবো দিতে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। ওকে, এই যে আরুষ একদম রেডি, আরুষ একদম রেডি হয়ে গেছে। আর এখন বাবা ক্রিম মেখে কেউ মুছে নেয়, মুখটা ফেটে যাবে বাবা। আর আজকে ওদের পিটি, তো ওর জন্য পিটি ড্রেস পরেছে, কিন্তু পিটির ওপরে গেঞ্জিটার ওপরে সোয়েটারটাই পরে নিয়েছে। আর এখানে এই যে চা, মা চা দিয়ে গেল। চাটা একবার ঠান্ডা হয়ে গেছে, আমি ব্রাশ করতে গেছিলাম, তো চাটা এখন খাবো। আবার গরম করে দিয়েছে মা। তো এখন বাজে 8:45, আর এই যে আমরা বেরোচ্ছি। আর একটুখানি আরুষকে স্কুলে দিয়ে আবার একটু বাজার থেকেও ঘুরে আসবো একবার। বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে সবার আগে ছাদে গেছিলাম, জামা কাপড় মেশিনে দেওয়া ছিল, ওগুলোকে আগে মেললাম, মানে ধুয়ে আর মেললাম, কারণ রোদ চলে গেলে আর তো বেকার হয়ে যাবে সমস্ত কিছু। তো ওটা আগে করে নিলাম। এবার বাকি যে সবজি টবজিগুলো এনেছি সেগুলোকে পরিষ্কার করবো, কাটবো, ধোবো, গোছাবো। আর আজকে রান্না নেই, কারণ আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে, মানে একটা বাড়িতে নিমন্ত্রণ আছে একটা স্বাদের অনুষ্ঠানে, তো সেখানেই আজকে আমরা সবাই যাব। তো আমরা তো আগের দিন বড়ি দিয়েছিলাম, এই যে সেই বড়িগুলো শুকনো হয়ে গেছে, কোটোয় কোটোয় ভরা হচ্ছে। এটা একটু শিল্পাকে দেওয়া হবে, সব কোটোয় কোটোয় ভরে রাখা হচ্ছে, শুকিয়ে টুকিয়ে আর কোটোয় ভরে রাখা হচ্ছে। তো এটা আমাদের স্টোর বক্স, এখানে আমরা সব জিনিসপত্র, মানে মুদিখানার আমরা তো প্রত্যেক মাসে জিনিস কিনি, মানে মাসের পুরো জিনিসটা একসাথে কিনি। তো যেগুলো এক্সেস হয় সেগুলো মানে ছোট ছোট কৌটোয় ওখানে রেখে দিই, আর বড় কৌটোগুলো এখানে রাখি। এই যে এখানে দেখো তেল, তারপরে কালকে ওটস নিয়ে এসেছি, ওটস। তারপর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা কালকে আমি দেখিয়েছি, তো আরেকবার দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে হলুদ, আর এটা কিন্তু একদম বাড়ির হলুদ, ভাঙানো হলুদ। আগের দিনকেই তোমাদেরকে দেখিয়েছিলাম এটা। ও আরেকটা জিনিস আছে, এগুলো সব মামার বাড়ি থেকে বাবার বাড়ি থেকে আসা জিনিস।
ওটা তো চাল, ও এই যে চালটা, এই চালটা আগের দিন রাজু কিনে নিয়ে এসেছিল। আগের দিন এই চালেরই ভাত রান্না করা হয়েছিল, তার থেকে এখন এতগুলো রয়ে গেছে। মানে 1 কেজি চাল এনেছিলাম, তার থেকে রান্না হয়েছিল, আবার এতগুলো রয়ে গেছে। আর এটা হচ্ছে মানে সর্ষে হয় না, মাস্টার্ড সিড, এটা সর্ষে, সর্ষে এটা হচ্ছে কালো সর্ষে। আর এইটা এটা হচ্ছে সাদা সর্ষে, মানে ওই তরকারিতে যে সর্ষেগুলো খাওয়া হয় বাটা, সেই জন্যই নিয়ে আসা হয়। তো বাজার থেকে কি নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাই। সবার আগে দেখাই এই যে গুড়ের রসগোল্লা, ওই যে নিমন্ত্রণ বাড়ি যাবো, 7 বাড়ি, ওখানে দেওয়ার জন্য এটা নিয়ে আসা হয়েছে। তো এটা গেল 1 মিনিট। আজকে সবজিপাতি সেরকম কিছু আনা হয়নি, কারণ সবজি অলরেডি ফ্রিজে আছে। তো শুধু একটা বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপির সাথে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি খাবো ভাবছিলাম। 80 টাকা কেজি মটরশুঁটি, তো ভাবলাম দরকার নেই, শুধু বাঁধাকপি খেয়ে নেবো। আর এই যে এটা হচ্ছে আমাদের বুড়ো বয়সে বুদ্ধি বাড়ানোর জন্য, একদম না, এটা আরুষের বুদ্ধি বাড়ানোর জন্য। তো আমি তো ভাবলাম 1 তারি নেবো, তো 1 তারি বলছিল 5 টাকা। এবার রাজু বলে কি এই 3 তারি 3 তারি 10 টাকায় দাও, তা সে দেখি দিয়ে দিল 3 তারিখে। তো নিয়ে আসলাম, খেয়ে নেবো সব, যদি একটু বুদ্ধি বাড়ে। আর আজকে একটু ভালো পেঁয়াজ পেয়েছি, একদম কম দামে 30 টাকা করে, তো নিয়ে নিলাম। পেঁয়াজ আছে তবুও একটু নিয়ে নিলাম, পেঁয়াজ তো আর নষ্ট হবে না, 30 টাকা করে পেঁয়াজ। তো বাজার থেকে মাছও নিয়ে এসেছিলাম, আর এই যে মাছ আর মাছের ডিম আলাদা করে কিনে নিয়ে এসেছিলাম। আরুষ মাছের ডিম খেতে প্রচণ্ড ভালোবাসে। তো বাইরে মাছটা ধুচ্ছি, কারণ মানে বাথরুমে বলছি, সরি, রান্নাঘরে ধুলে না প্রচণ্ড গন্ধ হয়ে যায় আসতে। এই হচ্ছে 130 টাকার মাছ। তো মাছ ধুয়ে বাসনপত্র সব ধুয়ে এই যে রেখে দিয়েছি, যে কটা বাসন ছিল। আর এখানে আরুষের জন্য এই যে, এটা কালকে খেয়েছিল, অর্ধেকটা ছিল, ওটা আজকে খাবে স্কুল থেকে এসে, দেবো, স্কুল থেকে আসলে দেবো। এই যে এখানে লঙ্কা ধুয়ে দিয়েছি, ব্রাহ্মী শাক, আলু, বাজারের ব্যাগ, সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। আর এই একটা গাছ, এটা কাকিমাদের বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছি, আমি না, মা নিয়ে এসছে। তো কাকিমা এবার ব্লগ দেখে জানতে পারবে যে এটা কাকিমাদের থেকে চুরি করে নিয়ে আসা হয়েছে। না গো, মজা করছি, মা বলেই নিয়ে এসছে কাকিমাদের থেকে। তো এটা একটা লাগিয়েছি, পরে এটাকে অন্য একটা কন্টেনারের মধ্যে দিয়ে দেবো। এখন আপাতত লাগিয়ে এখানে রাখলাম। আর না, যেহেতু রাস্তার কাজ হচ্ছে না, চারিদিকটা এরকম, মানে ওই যে রাস্তার মধ্যে তোমার কাদাটা আছে, মাটিটা আছে, তার জন্য এই সব এরকম হয়ে যাচ্ছে। আর এখান থেকে এই ঘরে উঠলে ঘরটাও নোংরা হয়ে যাচ্ছে। আর দেখো এই পাশটা দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা। আর হ্যাঁ, এই ঝুড়িটায় একটা মা লঙ্কা গাছ লাগালো, এখন লাগালো। আর এইখানটা মানে এই সাইডটাতে একটু মাটি রাখা আছে, তো এখানে মাটি দিয়ে আর কি লঙ্কা গাছ দেওয়া হবে। আর দেখো গোলাপ গাছে কত কুড়ি আসছে, এবার একটা একটা করে মানে ফুল ফুটবে এবার। এই যে এদিকে, নিচে এই একটা হয়েছে, কি সুন্দর দেখতে বলো তো। আর এটা ফুটে গেছে, আর এটা ফুটে গেছে, এটাকে আজকেই তোলা হবে। তো দেখতে পাচ্ছ, তোমাদের যেখানে বলছিলাম একটা জায়গায় ঘুরতে যাবো, তো সেখানে এসেছি। আর আসার আগে চুলটা মানে কেটে এসেছি, তার জন্য লুকটা চেঞ্জ হয়ে গেছে। আর এখানে একদম পুরো যে জায়গাটা দেখতে পাচ্ছ পুরো ফিশারি, এখন জল টল নেই, এখন শীতকালে জল টল সব শুকিয়ে দেয়, সব ছেঁচে দেয় জলগুলো, তার জন্য সব ফিশারিগুলো সব মানে শুকিয়ে যায়। তো এখন জল টল কিছু দেখতে পাচ্ছ না অবশ্য। আবার যখন ওই বর্ষাকালে আগে আগে তখন জল আবার ভর্তি হয়ে যায়। তো এখানে এসেছি, এখানে একটু ঘুরবো, তারপরে একটু পরে বাড়ি যাবো। মোটামুটি আজ সারাদিন মানে ছুটি থাকলে যা হয়, সারাদিন ঘুরতেই আছি। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর এখানে জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি।
আর আমরা এই যে রেডি হয়েছি, তো যাচ্ছি ওই স্বাদ বাড়িতে, মানে স্বাদের একটা অনুষ্ঠান আছে, তো সেখানে যাচ্ছি। তো মা বাবা আরও অলরেডি গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, তো আমরাও ঝটপট বেরিয়ে যাই। আর এই যে আরও এখানে রাজু এখানে রেডি হচ্ছে। আমি রেডি, আবার যাবো আমিও। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। চলে এসেছি আর এসেই খেতে বসে গেছি ওদের সাথে একটু দেখা করে। মানে এখন অলরেডি 2:15 বেজে গেছে, আরুষের প্রচন্ড খিদে পেয়ে গেছে, ওই জন্য আমরা খেতে বসে গেছি। তো এখন বাজে 3টে আর এই খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি। আর প্রচন্ড ঠান্ডা লাগছে খাওয়া দাওয়ার পরে, প্রচন্ড ঠান্ডা লাগছে খাওয়া দাওয়ার পরে। তো এখন বাজে 8টা, সন্ধে 8টা না রাত 8টা। এখন 8টা মানে সন্ধেবেলা 8টা মানে অনেকটাই রাত। তো এই যে আমার ডিউটি করছি আর সন্ধ্যাবেলা চা খাওয়া কমপ্লিট, আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বেশ ভালো একটা ঘুম দিয়েছি। আর এখন আবার রাতের রান্নাও করব, বসিয়ে দিয়েছি ভাত আলু সেদ্ধ, আর ওদিকে করব ডাল। তো আলুষকে পরিয়ে উঠে রান্না বান্না করেছি, রান্না বলতে ডাল করেছি, আলু সেদ্ধ ডিম সেদ্ধ। তো এখন খেতে বসে গেছি। একদম সিম্পল খাওয়া, দুপুরবেলা প্রচুর রিচ খাওয়া হয়ে গেছে, তার জন্য একদম সিম্পল খাওয়া আজকে রাতে। একটু শক্ত করেছি এখন, ওটা নরম। তো খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন করছি বিছানা। তো তার আগে একটা জিনিস দেখাচ্ছি, আসো। এই যে এখানে বাসন মাজা কমপ্লিট, সিঙ্ক পরিষ্কার, গ্যাস পরিষ্কার, মানে এগুলো করা থাকলে রাতে ঘুমিয়েও শান্তি পাওয়া যায়। আরেকটা জিনিস তোমার দেখাচ্ছি, এই দেখো, এটা দেখো, এই জায়গাটা, এই স্নেক প্ল্যান্টটাকে আমি এতে রেখেছি, জলে রেখেছি। কেমন লাগছে কমেন্টে জানিও। এই যে এখন করছি বিছানা, মশারি টানাচ্ছি। আর এই যে আরুষ, হ্যাপি বার্থডে। আর তোমার শীতকাল ভালো লাগে? হ্যাঁ। এসি কিনছে না তো ওই জন্য আমার ভালো লাগছে না। তোমার আমার নোট। না না সে ঠিক আছে, তা তোমার আমার নোট। তোমার গরমকাল ভালো লাগে না কেন? গরমকালে তো আইসক্রিম খাওয়া যায়। তো আজকে তো একটু লেটই হয়ে গেছে, এখন বাজে 11:15 আর সবে মাত্র 11:15 না, ওই 10:30 মতন আর কি, 11:15 এখনো বাজেনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে অনেক কিছু আজকে শেয়ার করলাম। আজকে সারা দিনটা মানে ভীষণ ব্যস্ততার মধ্যে কাটলো, রান্না বান্না ছিল না, কিন্তু তবুও প্রচুর কাজকর্ম হলো আজকে, এক্সট্রা কাজকর্ম। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা। টাটা, গুড নাইট। তোমার ছোট্ট তো টাটা বাই বাই। ছোট্ট থেকো। টাটা বাই বাই। সাথে আটটি ভিডিওটা এটা দেই তো ঠিক। টাটা।